হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে অনেক দিন পর আবার একটা নতুন মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এই মাছটা হলো ট্যাংরা মাছ। কম বেশি সকলেই চিনে থাকবেন। ট্যাংরা মাছটা আমার পছন্দের তালিকায় না থাকলেও এই মাছটা কিন্তু খেতে মন্দ নয়। এই মাছের একটা স্মেল আছে, আর যেটা দূর করার জন্যই আজকে আমি অন্যরকমভাবে এই মাছটা রান্না করব। আপনারা কিন্তু একদম স্কিপ করবেন না, দেখতে থাকুন আমার সাথে এই ট্যাংরা মাছের টক ঝাল রেসিপিটা। ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে নিয়ে এই মাছের গায়ে নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল মাখিয়ে নিতে হবে, কারণ ট্যাংরা মাছ ভাজতে গেলে ভীষণ তেল ছিটকোয়। আর এই মাছটা যখন নুন হলুদ মাখানো হয়ে যাবে তার 10 মিনিট পর এই মাছটা আমি কড়াইতে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এই মাছটা যেহেতু আমার স্মেল লাগে সেজন্য একটু কড়া করেই ভেজেছি, কিন্তু আপনারা চাইলে হালকা করে ভেজে নিতে পারেন। আমি মাছের তেলটাও একদম চেঞ্জ করে আবার ফ্রেশ তেল দিয়ে এই রান্নাটা করব, কারণ মাছের তেলের মধ্যে অনেক আষ্টে গন্ধ থেকে যায়, আর এই গন্ধটাই আমার খুব একটা ভালো লাগে না। সর্ষের তেল দিয়ে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা ভালো লাল লাল করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1-2 চামচ মতো আদা আর রসুন পেস্ট। এখানে আমি কোনো পেঁয়াজ বাটা ব্যবহার করিনি। ও হ্যাঁ, আর একটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য কাশ্মীরি মির্চ পাউডার কালারের জন্য। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব, আর তার কষানো হয়ে গেলে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য দিয়ে দেব ঈষদুষ্ণ গরম জল। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ফুটতে দেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ এটা ফুটিয়ে নিতে হবে। তেল ছেড়ে আসার পর দিয়ে দিতে হবে তেঁতুল গোলা জল। এই রান্নাটার স্বাদটাই বাড়াবে এই তেঁতুল গোলা জলের জন্য। রান্নাটা যেহেতু টক ঝাল ট্যাংরা মাছের রেসিপি, আর সেজন্যই তেঁতুলটার সাথে সাথে আমি সামান্য দিয়ে দেব জাস্ট 1/2 চামচ মতো সামান্য চিনি। এই টক ভাবটার একটু সামান্য ব্যালেন্স করার জন্যই এই সামান্য পরিমাণ চিনিটা দেওয়া প্রয়োজন। আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। আমার গ্রেভিটা যখন হালকা ফুটে যাওয়ার পরে একটু ঘন হয়ে আসবে তখনই আমি দিয়ে দেব মাছগুলো দেওয়ার পরে ভালো করে ফুটতে দিতে হবে এই গ্রেভিটা। সব মাছগুলো দেওয়ার পর ভালোভাবে ফুটে উঠলেই ব্যাস এই মিনিট 6-7-এর মধ্যেই আমার রান্নাটা কিন্তু তৈরি হয়ে যাবে। আপনাদের এই টক ঝাল ট্যাংরার রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা যারা বাড়িতে ট্যাংরা মাছ খান, সিম্পল ঝোল না করে এরকম পদ্ধতিতেও করে দেখতে পারেন। আর আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তাহলে এখন আসি, পরে দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।